নমস্কার বন্ধুরা, কাহিনী এআইর আরও একটি অজানা ইতিহাসের পাতায় আপনাদের স্বাগত জানাই। এখানে প্রযুক্তি ও ইতিহাস মিলে গড়ে উঠেছে এক তথ্য ভাণ্ডার। নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু হিন্দু পুরাণের খুব পরিচিত, অত্যন্ত জনপ্রিয় একজন দেবতার জীবনের একটা বিশেষ ঘটনা নিয়ে। ঠিক তাই, আমরা আজ ভগবান গণেশ, যাকে আমরা বিঘ্নহর্তা বা সিদ্ধিদাতা বলি, তার জীবনের একটা ঘটনার গভীরে যাব। আমাদের কাছে যে পৌরাণিক তথ্যগুলো আছে সেগুলো বলছে কি এর মধ্যেই নাকি লুকিয়ে আছে তার দুটো বিয়ের রহস্য, আর কেন তার পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হয় না। হ্যাঁ, গণেশকে তো আমরা প্রায় সকলেই চিনি। যে কোনো ভালো কাজ শুরুর আগে ওনার পুজো তো করতেই হয়। ওই যে গজমণ্ডল, লম্বোদর, একদন্ত, এই রূপেই তো তিনি সবচেয়ে বেশি পরিচিত। কিন্তু জানেন তো, এই চেনা রূপের পেছনেও অনেক গল্প আছে, যা হয়তো অনেকেই জানেন না। সেরকমই একটা গল্প, শুরু হচ্ছে দেবী তুলসীকে দিয়ে। সূত্রগুলো বলছে দেবী তুলসী একবার গঙ্গা নদীর তীরে ঘুরতে গেছিলেন। হ্যাঁ, ঠিক। আর সেখানেই তিনি দেখতে পান ভগবান গণেশকে। উনি তখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন। পুরাণের অনেক গল্পেই তো দেখা যায় নদীর ধার বা কোনো শান্ত জঙ্গলে দেবতারা তপস্যা করেন, ধ্যান করেন। এটা যেন তাদের একটা ঐশ্বরিক কাজেরই অংশ। গণেশের সেই ধ্যানমগ্ন রূপ দেখেই দেবী তুলসী একেবারে মুগ্ধ হয়ে যান। তার ওই শান্ত সৌম্য মুখ, গজমুখ, চওড়া কপাল, পদ্মের মতো চোখ, সব মিলিয়ে একটা দারুণ দিব্য কান্তি তাকেই খুব আকর্ষণ করে। শুধু রূপ অবশ্য নয়, গণেশের তেজ, ব্যক্তিত্ব, সেটাও তাকে খুব প্রভাবিত করেছিল। আর এই মুগ্ধতাটা এতটাই গভীর ছিল যে দেবী তুলসীর মনে গণেশের জন্য একটা অনুরাগ তৈরি হয়। তিনি গণেশের নানা লীলা গুণের কথা মনে করে আরও বেশি করে আকৃষ্ট হন। পৌরাণিক গল্পে এরকম হঠাৎ করে তীব্র ভালো লাগা কিন্তু প্রায়ই দেখা যায়, আর সেটাই ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। একদম, দেবী তুলসী আর নিজের মনের ইচ্ছেটা চেপে রাখতে পারলেন না। উনি সোজা গণেশের কাছে গেলেন আর নিজের মুগ্ধতার কথা জানিয়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন। এটা কিন্তু একটা বেশ সাহসী পদক্ষেপ ছিল, তাই না? বিশেষ করে যখন গণেশ অত গভীর ধ্যানে মগ্ন। এখানে গল্পের একটা দারুণ মোচড় আসে। গণেশ তো দেবী তুলসীর প্রস্তাবে বেশ অবাক হলেন। তার কারণটা হলো, গণেশ সেই সময় নিজেকে চির ব্রহ্মচারী হিসেবে ঠিক করেছিলেন। উনি ভাবতেন যে বিয়ে বা সংসার জীবন, এগুলো ওনার সাধনা বা ব্রত পালনের পথে বাধা হয়ে দাঁড়াবে। ঠিক তাই তিনি খুব বিনয়ের সাথে দেবী তুলসীর প্রস্তাবটা ফিরিয়ে দেন। উনি বোঝালেন যে তিনি ব্রহ্মচর্য পালনে ব্রতী আর বিয়ে করতে এখন ইচ্ছুক নন। এটা তার একেবারে ব্যক্তিগত সিদ্ধান্ত আর সাধনার অঙ্গ। কিন্তু দেবী তুলসী এই নাটা সহজভাবে নিতে পারলেন না। একদম উনি ভীষণ অপমানিত বোধ করলেন আর রেগেও গেলেন খুব। হয়তো ভাবতেও পারেননি যে তার মতো একজন দেবী, যিনি নিজেও খুব পূজনীয়, তার বিয়ের প্রস্তাব কেউ ফেরাতে পারে। আর এই রাগের মাথাতেই তিনি গণেশকে অভিশাপ দিয়ে ফেললেন। পৌরাণিক গল্পে এই রাগ বা অপমানের বশে অভিশাপ দেবার ঘটনা তো আকছাড় ঘটে। তুলসীর অভিশাপটা কিন্তু খুব নির্দিষ্ট ছিল। উনি বললেন, গণেশ যদিও এখন ব্রহ্মচর্যের কথা বলছেন, কিন্তু তার এই ব্রত টিকবে না। শুধু তাই নয়, তার একজন নয়, দুজন স্ত্রী লাভ হবে। ভাবা যায়, যে দেবতা ব্রহ্মচারী থাকবেন বলে ঠিক করেছেন, তাকেই কিনা অভিশাপ দেওয়া হলো দুজন স্ত্রী। গণেশও নিশ্চয়ই এই অভিশাপ শুনে চুপ করে থাকার পাত্র নন, তাই না? একেবারেই না। গণেশ দেবী তুলসীর এই ব্যবহারে খুব রেগে যান। উনি মনে করলেন দেবী তুলসী অকারণে তার ধ্যান ভাঙিয়েছেন আর একদম অযৌক্তিকভাবে অভিশাপ দিয়েছেন, যেটা ঠিক হয়নি। তাই তিনিও পাল্টা অভিশাপ দিলেন। কি ছিল সেই পাল্টা অভিশাপটা, একটু বলবেন? গণেশ অভিশাপ দিলেন যে দেবী তুলসীর বিয়ে হবে শঙ্খচূড় নামে এক অসুরের সাথে। আর তার চেয়েও বড় কথা হলো, উনি বললেন যে যেহেতু তুলসী তার তপস্যায় বিঘ্ন ঘটিয়েছেন এবং তার কাছে একটা অপ্রিয় কাজ করেছেন, তাই তার পুজোয় কোনোদিনও তুলসী পাতা অর্পণ করা হবে না। গণেশের পুজোয় তুলসী পাতা সব সময়ের জন্য নিষিদ্ধ থাকবে। এইখানে তাহলে আসল কারণটা লুকিয়ে আছে। এই যে আমরা গণেশ পুজোয় তুলসী পাতা দিই না, তার শুরুটা তাহলে এই পৌরাণিক ঘটনা থেকে, এই অভিশাপ আর পাল্টা অভিশাপের গল্প থেকে। হ্যাঁ, এই ঘটনাটাই প্রচলিত প্রথার কারণ হিসেবে বলা হয়।
আর এই অভিশাপ পাল্টা অভিশাপের মধ্যেই কিন্তু গল্পের পরের অংশটা ঠিক হয়ে যায়। দেবী তুলসীর অভিশাপটা কিন্তু ব্যর্থ হয়নি। তার মানে গণেশের বিয়ে হয়েছিল আর দুজন স্ত্রী লাভও হয়েছিল, যেমনটা তুলসী বলেছিলেন। ঠিক তাই। পরে গণেশের বিয়ে হয় প্রজাপতি বিশ্বরূপেশ, আবার কেউ কেউ বলেন প্রজাপতি ব্রহ্মার 2 মানস কন্যা ঋদ্ধি আর সিদ্ধির সঙ্গে। দেবী তুলসীর অভিশাপটা এভাবেই সত্যি হয়েছিল। ঋদ্ধি আর সিদ্ধি, এই নামগুলোরও তো একটা বিশেষ মানে আছে, তাই না? শুধু নাম তো নয়। অবশ্যই আছে। ঋদ্ধি শব্দের মানে হলো সমৃদ্ধি, ঐশ্বর্য বা বৃদ্ধি, আর সিদ্ধির মানে হলো বুদ্ধিমত্তা, দক্ষতা বা ধরুন আধ্যাত্মিক ক্ষমতা, সাফল্য। গণেশ হলেন জ্ঞানের দেবতা, সব বাধা দূর করেন। তার সঙ্গে সমৃদ্ধি আর সাফল্যের দেবী জুড়ে যাওয়াটা যেন একটা সম্পূর্ণতার ছবি তৈরি করে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। একদিকে গণেশের ব্রহ্মচারী থাকার ইচ্ছে, অন্যদিকে তুলসীর অভিশাপ যেটা তাকে সংসারের দিকে ঠেলে দিল, আর তার স্ত্রীরা হলেন কিনা সমৃদ্ধি আর সাফল্যের প্রতীক। হ্যাঁ, এই বিয়েটা শুধু অভিশাপের ফল ছিল না, এর একটা প্রতীকী মানেও আছে। যেখানে জ্ঞান গণেশ আছেন, সেখানেই সমৃদ্ধি, ঋদ্ধি আর সাফল্য, সিদ্ধি আসে, এই ধারণাটা প্রতিষ্ঠা পায়। গণেশ ঋদ্ধি ও সিদ্ধির সঙ্গে সুখে সংসার করেন এবং তাদের 2 ছেলেও হয়, শুভ আর লাভ। শুভ আর লাভ, বাহ, এই নাম দুটোও তো খুব তাৎপর্যপূর্ণ। শুভ মানে তো মঙ্গল বা ভালো কিছু, আর লাভ মানে প্রাপ্তি বা উপকার। গণেশ, ঋদ্ধি, সিদ্ধি, শুভ লাভ, এদের সবাইকে একসাথে পুজো করার চলও তো আছে, বিশেষ করে দীপাবলির সময়, তাই না? একদম ঠিক। দীপাবলির সময় লক্ষ্মী গণেশের পুজোর পাশাপাশি অনেকে ঋদ্ধি সিদ্ধি সমেত গণেশ আর শুভ লাভেরও পুজো করেন। এটা যেন জ্ঞান, সমৃদ্ধি, সাফল্য আর তার ফল হিসেবে পাওয়া মঙ্গল আর লাভের একটা সম্পূর্ণ প্যাকেজ। তাহলে পুরো ঘটনাটা যদি আমরা এক জায়গায় দেখি, দেবী তুলসীর মুগ্ধতা দিয়ে শুরু, তারপর গণেশের প্রত্যাখ্যান, রাগের মাথায় তুলসীর অভিশাপ, গণেশের পাল্টা অভিশাপ, আর তার ফল হিসেবে গণেশের বিয়ে আর একটা ধর্মীয় নিয়ম তৈরি হওয়া, সব মিলিয়ে একটা অসাধারণ পৌরাণিক গল্প। কিন্তু নিঃসন্দেহে এই গল্পে আমরা দেব-দেবীদের মধ্যেও মানুষের মতো আবেগ অনুভূতি দেখতে পাই। যেমন ধরুন মুগ্ধতা, ইচ্ছে, প্রত্যাখ্যাত হওয়ার কষ্ট, রাগ, প্রতিশোধ নেবার ইচ্ছে। আবার একই সঙ্গে ভাগ্য বা অভিশাপের যে একটা অনিবার্য প্রভাব থাকে, সেটাও দেখতে পাই। গণেশের ইচ্ছে না থাকলেও তাকে বিয়ে করতে হলো, এটা দেখায় যে দৈব ইচ্ছা বা পরিস্থিতি অনেক সময় নিজের সংকল্পের থেকেও বড় হয়ে দাঁড়ায়। আর গণেশ পুজোয় যে তুলসী পাতা নিষিদ্ধ, সেই কারণটাও এই গল্পের মধ্যে দিয়ে একদম পরিষ্কার হয়ে গেল। এটা শুধু একটা নিয়ম নয়, এর পেছনে একটা গোটা গল্প আছে, যেটা আমাদের বিশ্বাস আর আচারের সঙ্গে জুড়ে আছে। ঠিক, এই ধরনের পৌরাণিক গল্পগুলো শুধু গল্প শোনায় না, এগুলো আমাদের যে প্রচলিত ধর্মীয় আচার-আচরণ, তার পেছনের কারণগুলোকেও ব্যাখ্যা করে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গল্পগুলোই আমাদের সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে কাজ করে আসছে। গণেশ আর তুলসীর এই গল্পটা তার একটা খুব ভালো উদাহরণ। তাহলে আমরা দেখলাম কি করে একটা প্রত্যাখ্যান আর তার পরের অভিশাপের ঘটনা ভগবান গণেশের জীবনের মোড় ঘুরিয়ে দিল, আবার একই সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রথারও জন্ম দিল। ঋদ্ধি আর সিদ্ধির সাথে তার বিয়ে, শুভ আর লাভের জন্ম, এইসবই সেই ঘটনারই সুদূর প্রসারী ফল। এই গল্পটা আমাদের এটাও মনে করিয়ে দেয় যে পৌরাণিক চরিত্রগুলো শুধু ঐশ্বরিক ক্ষমতা সম্পন্নই নন, তাদের জীবনেও নানা নাটকীয় মোড় থাকে, সংঘাত থাকে, পরিণতি থাকে, যা অনেক সময় মানব জীবনেরই প্রতিচ্ছবি মনে হয়। সত্যি খুব ইন্টারেস্টিং একটা আলোচনা হলো গণেশের জীবনের এই পর্বটা নিয়ে, অনেক কিছু জানা গেল। হ্যাঁ, আর এই কাহিনী হয়তো আমাদের এটাও ভাবতে সাহায্য করে যে জীবনের পথে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে, যা হয়তো আমাদের ইচ্ছের বিরুদ্ধে যায়, কিন্তু শেষ পর্যন্ত তা হয়তো আরো বড় কোনো পরিকল্পনারই অংশ, কে জানে। তথ্যটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আবার ফিরব নতুন আরও অনেক তথ্য নিয়ে। আজ তাহলে আসি, ভালো থাকবেন।